বলো। আমরা এখন আমি এখন বেলুড় মঠের ঠিক প্রবেশদ্বারের মধ্যে দাঁড়িয়ে আছি। আমরা বেলুড় মঠে আসছি আমি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে অতি সহজে আসা যায় সারাপুলি ট্রেন ধরে 6 নম্বর প্ল্যাটফর্মের ট্রেন ধরে তারপরে আমরা বেলুড় স্টেশনে নামা যায় এবং বেলুড় স্টেশন থেকে নেমে খুব সহজেই 5 মিনিটের মধ্যে অটো ধরে এই বেলুড় মঠে গেটে আসা যায় এবং এসে ঠাকুর দর্শন করবেন। খুব ভালো একটা জায়গা এবং এখানে ভোগ প্রসাদ পর্যন্ত ব্যবস্থা রয়েছে। দুপুরবেলা আমরা এগুলো এখান থেকে ঠাকুরের দর্শন করার জন্য আমরা এখন এগিয়ে চলছি। হ্যাঁ, এখানে আমরা আর কি জায়গায় এসেছি, ঠাকুরের এখানে অনেক লীলা প্রসঙ্গে রয়েছে, তাই ঠাকুরের লীলা প্রসঙ্গের অনেক ছবি আমরা দেখছি। মায়ের যে বেলুড় মঠে আগমন, স্বামীজির যে বিভিন্ন ধরনের যে ছবিগুলো সেগুলো আমরা দর্শন করব। এবং তার আগে আমি একটু যেহেতু ঠাকুরের জায়গায় এসেছি, ঠাকুরের প্রণামন্ত না বললেই নয়। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণতে নমো নমঃ। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয় সিদ্ধ প্রণমামি মুহুর্মুহু। ওং নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্তম্বুজ ভাস্করং নমামি যুগকর্তারমার্থনাথং বীরেশ্বর। নমো শ্রীজ্যোতি রাজায় বিবেকানন্দ সুরে সচ্চিৎসুখ স্বরূপায় স্বামী তাপহারিণী। এরপর আমরা ঠাকুরের দর্শনের জন্য ঠিক প্রবেশদ্বারে আমরা মন্দিরের সামনে যাব। বেলুড় মঠের প্রবেশদ্বার, এর ভিতরে অনেক জায়গায় প্রাইভেসি রয়েছে যেখানে ফটো তোলা নিষেধ। জায়গাটা তাহলে সব জায়গা দেখানো যাবে না, তাও এখানে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো সবগুলোই তোলার চেষ্টা করব। কিছু কিছু জায়গায় ফটো তোলা নিষেধ রয়েছে, সেগুলো আর দেখাতে পাচ্ছি না। এই প্রবেশদ্বারটা দেখালাম, এইভাবে আসছি। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। যেহেতু ভিতরে ফটো তোলা নিষিদ্ধ রয়েছে অনেক জায়গায়, তাই বিশেষ করে মন্দিরের যে বিগ্রহ সেটা তো দেখানো যাবেই না। তাই এখানে মঠ থেকে মঠের সাইডগুলো দেখাচ্ছি, কিভাবে আসা যায় সেটাও আমি বর্ণনা করলাম।